এই মুহূর্তে ভবানীপুরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তিনি রোড শো করছেন, তার নিজের বিধানসভা কেন্দ্র, এবারও সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন। ভবানীপুরে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে হাওড়া ময়দানে তিনি জনসভা করেছেন, আর এই মুহূর্তে ভবানীপুরে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের বিধানসভা কেন্দ্র, এবারেও তিনি সেখান থেকে প্রার্থী হয়েছেন। হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে। ভবানীপুরের রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানেই আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন রয়েছেন সরাসরি। আশাফুল, দেখো, আর নির্বাচনী প্রচারের মেরেকেটে 72 ঘন্টা বাকি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য সফর করে তিনি অবশেষে তার কেন্দ্রে কিছুটা মনোযোগ দিচ্ছেন নির্বাচনী প্রচারে। আজকেই নিজেই ভবানীপুর কেন্দ্রে তিনি প্রচারে নেমেছেন, সরাসরি জনসংযোগ যাতে করতে পারেন সেই জন্য তার পদযাত্রা চলছে। এই মুহূর্তে গোপালনগর মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং শেষ হবে পরমহংস দেব রোড পর্যন্ত। প্রায় 2 কিলোমিটার এই পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তার কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও অসংখ্য মানুষ হাঁটছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা মানেই হাজার হাজার মানুষের সমাবেশ, উচ্ছ্বাস, উদ্দীপনা। কোথাও দেখছি শাঁখ বাজছে, কোথাও ফুলের মালা নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কারো হাতে হাতে মোবাইল। তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা কন্ট্যাক্ট করতে চাইছেন, তাকে সাদরে তারা অভ্যর্থনা জানাচ্ছেন। অন্যদিকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার মধ্য দিয়ে সরাসরি মানুষের কাছে তিনি পৌঁছতে চাইছেন। আজকে হাওড়ায় একটি জনসভার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচি শুরু করেন এবং তার এই দ্বিতীয় কর্মসূচি এই পদযাত্রা। এরপর আরও 3টি তার কর্মসূচি রয়েছে। এরপর কলকাতা বন্দর এলাকায় ফিরহাদ হাকিমের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা করবেন এবং একটি জনসভা করবেন এবং তারপর তার ভবানীপুর কেন্দ্রে তিনি আরও 2টি জনসভা করবেন। এইভাবেই তিনি একেবারে শেষ মুহূর্তে সমস্ত রাজ্যের প্রায় তিনি 70টা জনসভা করেছেন, 1 ডজনের বেশি পদযাত্রা করেছেন এবং শেষ সময়ে তিনি তার নিজের এলাকায় কিছুটা সময় দিচ্ছেন এবং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ভবানীপুর কেন্দ্র তার মায়ের মতো এবং এখানকার মানুষের সঙ্গে তার নারীর সম্পর্ক রয়েছে। কথা বলছিলে, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি কখনো তিনি বিভিন্ন আবাসনে গিয়েছেন, সেখানকার আবাসিকদের সঙ্গে কথা বলেছেন, কখনো আমরা দেখেছি রাস্তায় একেবারে চেয়ারে বসে তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। আর এই মুহূর্তে রোড শোতে, ভবানীপুরে রোড শোতে রয়েছেন প্রধান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভবানীপুরে এই মুহূর্তে রোড শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধীরে ধীরে এগিয়ে আসছেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।